এই আমার লক্ষা কবুতরটা উপরে গিয়েছে। এ উপরে চালের উপরে উঠলে আর নিচে আসে না কবুতরটা, এই একটা সমস্যা ভাই। আর এখন দুপুরবেলা কবুতরগুলোকে খাবার দিতাম এসেছি। আর দেখেন ঘরের এই কবুতর ঘরের দরজা লাগানো আছে, কিন্তু এর মধ্যে একটা কবুতর ঘর থেকে বেরিয়ে গিয়েছে। আর এই কবুতরটা দেখেন খাবারের জন্য। আর সবাইকে এখন ভিতরে গিয়ে খাবারটা দিয়ে দেব। ছোট ফাঁক আছে, ফাঁকের মধ্যে দিয়ে এই কবুতরটা বেরিয়ে আসে। এটা দেশি কবুতর। দরজাটা আমি খুলে নিই। দেখেন সবগুলো কবুতর এখানে, এদেরকে খাবারটা দিয়ে দিই। দেখেন খাবার না দেওয়ার আগে মারপিট, সবসময় এদের মারপিট। আর যে কবুতরের বাচ্চাগুলো হয়েছে এই খাবারটা এখানে দিয়ে দিই। এর মা এসে খাবারটা খেয়ে ওদেরকে খাওয়াবে। আর এদের পেটের মধ্যে মোটামুটি খাবার আছে। এরপরে দেখেন বাচ্চাগুলো খাবারের জন্য। আর আরেকটা সমস্যা দেখেন, দরজা খোলা থাকলে এই মুরগিগুলো ঘরের ভিতরে ঢুকে। আর আমি সবসময় দরজাটা বন্ধ করে দিয়ে রাখি। আর এখান দিয়ে একটা কবুতর বার হয়ে গেছে, এই দেশি কবুতরটা। এই দেশি কবুতরটা সবসময় বার হয়ে যায় এই দরজা দিয়ে। আর এখানে জল দিয়েছি। লক্ষা কবুতরটা এর সাথে জোড়া নাই, হয়তো কিছুদিনের মধ্যে আরেকটা কবুতর আনে জোড়া দেব। সবচেয়ে ভালো কবুতর হলো এই দেশি জোড়াটা। এরা দেখতেও সুন্দর। আর এদের একটা বাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চাটার পক্স হয়ে গেছে। দেখেন দেখেন এর চোখের মধ্যে কবুতরের বাচ্চাটার পক্স হয়েছে, দোনো চোখে হয়েছে। আর এখন আমি কোনো মেডিসিন দিছি না কবুতর বাচ্চাটাকে। দেখেন আমার কবুতরগুলো ভালো আছে এই কারণেই, একটু খাবারও নাই, সব খাবার খেয়ে নিয়েছে। এই সিরাজ কবুতরগুলো একটু বড় হয়, দেশি কবুতর থেকে অনেক বড় হয়। এর জোড়ার কবুতরটা মারা গিয়েছে, এটা মেল কবুতর। এই কবুতরগুলো ডিম দেবে। দেখেন এই মেল কবুতরটা ফিমেল কবুতরটাকে মানে ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিতে আছে কবুতরগুলো। আর আপনাদেরকে বলতে যে এখানে খাবারটা দিয়ে দেবে কবুতররা। দেখেন এই বাচ্চাগুলা এই কবুতরের, এই কবুতরটা খাবার খেয়ে, এই খাবারগুলা খেয়ে এই বাচ্চাগুলোকে আবার রিটার্ন খাওয়াবে। দেখবেন এই একটা কবুতর, এই কিছু কবুতর বাইরে চলে গিয়েছে। দেখেন এই কবুতরগুলোকে এখন ঘরের ভিতরে আনতে হবে আমাকে, এক সমস্যা। এখন কবুতরের ঘরের দরজাটা খুলে যাওয়ার কারণে দেখেন কিছু কিছু কবুতর বাইরে চলে গিয়েছে। দেশি কবুতরটা দেখেন এই আমার লক্ষা কবুতরটা উপরে গিয়েছে। এই উপরে চালের উপরে উঠলে আর নিচে আসে না কবুতরটা, এই একটা সমস্যা ভাই। আর সিরাজ কবুতরগুলো দেখেন কি রকম ডাক দেয়। আর অবশ্যই সবসময় কবুতর ছেড়ে রাখলে ভালো, কারণ দেখেন ছেড়ে রাখলে এদের সমস্যা
কম হয়। আর সবসময় যদি এই ঘরের মধ্যে এভাবে আমি কবুতরগুলোকে বেঁধে রাখি, কবুতরের সমস্যা হবে। এর কারণে আমি মাঝে মধ্যে কবুতরগুলো ছেড়ে দিতে চেষ্টা করি, কিন্তু এই লক্ষা কবুতরটার কারণে পারি না। এই কবুতরটা চালের উপরে একদম উপরে উঠলে আর নিচে আসে না। দেখেন অন্য কবুতরগুলো ভালো আছে। আর বাচ্চাটাও দেখেন, বাচ্চাটাকে ঘরের ভিতরে ঢুকাই। হ্যাঁ, আর এদেরকে তো খাবার দিয়েছি। আর দেখেন ধনোটা বাচ্চা, আর এই ধনোটার বাচ্চা ছোট ছোট। এদের মা বাবা খাবারটা খেয়ে এদেরকে খাওয়াবে, দেখবেন। দেখেন দেশি মুরগির কারণে বেশি সমস্যা হয় ঘরের মধ্যে। ঘরের মধ্যে দেশি মুরগি থাকলে কবুতরের ঠোকর দেয়। লক্ষা কবুতরটা হয়তো স্নান করবে, দেখেন। কবুতরগুলো এই তুমি যাও, এই তুমি যাও ভিতরে, যাও ভিতরে। আর এখন আমি দরজাটা বেঁধে দিই। আর যে কবুতরগুলো বাইরে আছে, এই কবুতরগুলো বাইরে থাক। দেখেন বাইরে ছেড়ে দেওয়ার ফলে কবুতর একটু ডাকটা বেশি দেয়। দেখেন কন্টিনিউ হয়ে কবুতরটা ডাক দিতে আছে। আরো কিছু কবুতরে লক্ষা কবুতরটা ভাই অনেক সমস্যা। দেখেন মা কবুতরটা এদের বাচ্চাকে কিভাবে খাওয়ায়। দুইটা বাচ্চাকে একসাথে খাবার খাওয়াইতে আছে। তখন হয়তো আমার মোবাইল দেখে আর খাওয়ানোটা বন্ধ করে দিয়েছে। দেখেন খাবারটা খাওয়াবে, আমি হয়তো দূরে গেলে। আর এই কবুতরটা ডিম দেবে, এই মাদিটা।